ধামরাইলের ঐতিহ্যবাহী রথমেলা দেখতে চলে আসলাম আজ। এই রথমেলা 1 মাস দীর্ঘ একটি মেলা এবং এটি বাংলা পঞ্জিকার সাথে সংযুক্ত। সাধারণত আষাঢ় মাসে এটি অনুষ্ঠিত হয়। প্রতি বছর সাধারণত জুনের সময়, তবে মাঝে মাঝে এটি জুলাইতেও অনুষ্ঠিত হয়। উৎসবটি ধামরাইলের প্রধান সড়কের পাশে অনুষ্ঠিত হয়। রথমেলাটি অনেক বড় আকারে হয় দেখে আপনারা অনেক কিছু এই মেলাতে পাবেন। এখানে বিভিন্ন স্টল স্থাপনের পাশাপাশি দেশি বিখ্যাত সার্কাস দল, নাগরদোলা, পুতুল নাচ, এছাড়াও আপনারা এই মেলায় অনেক কুটির শিল্প জিনিসপত্র পেয়ে যাবেন, যা দেখতে আসলে খুবই সুন্দর ছিল। তো অনেক তো হলো এই রথমেলা নিয়ে, কিন্তু এই রথযাত্রার রয়েছে অনেক বড় ইতিহাস। ধামরাইল রথটি প্রায় 400 বছর পুরনো। সেই রেকর্ডপত্র থেকে জানা যায় যে বাংলা 1079 থেকে 1204 পর্যন্ত বিদ্যমান রথটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। তবে বাঁশের তৈরি এই রথটি কিভাবে কাঠের তৈরি রথ দ্বারা প্রতিস্থাপন হয়েছিল তা জানা যায়নি। অপ্রকাশিত সূত্রগুলি উল্লেখ করে যে 1204 খ্রিস্টাব্দ থেকে 1340 খ্রিস্টাব্দের মধ্যে বালিয়াটির বর্তমান সাটুরিয়া উপজেলা অবস্থিত জমিদাররা 4টি রথ তৈরি করেছিলেন এবং ধামরাইলের এই ঐতিহ্যবাহী রথ 1079 সালে জৈনিক রামজীবন রায় মৌলিকের প্রতিষ্ঠিত ও বাঁশের তৈরি রথে মূর্তি চড়িয়ে রথ যাত্রা শুরু হয়। তবে এর আগে কবে কখন রথ উৎসব হয়েছিল তা অজানা। পরবর্তীতে বাংলা 1204 সালে তৎকালীন ঢাকা জেলার অন্তর্গত মানিকগঞ্জের বালিয়াটি জমিদারগণ ঐতিহাসিক রথের নির্মাণ ব্যয়ভার বহন করেন। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে রথ না থাকায় উৎসবটি বন্ধ ছিল 1 বছর। 1973 সালে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছোট আকারে একটি বাঁশ ও কাঠের রথ নির্মাণ করে উৎসবটি পালন করেছিলেন। 1974 সালে বৃহৎ রথের আদলে ছোট পরিসরে কাঠের রথ নির্মাণ করে শুরু করে পুনরায় রথ উৎসবের নবযাত্রা। পরবর্তীতে ভারত সরকার বাংলাদেশের সাথে সেতু বন্ধন অটুট রাখতে ধামরাইলের বর্তমান এই রথটি নির্মাণে প্রায় কোটি টাকা ব্যয় করে নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেন। তো এই ছিল মোটামুটি রথযাত্রা বা রথমেলার ইতিহাস। তো আমার কাছে মোটামুটি এই রথমেলা এসে খুবই ভালো লেগেছিল, কারণ এত বৃহৎ আকারের মেলা এখন সচরাচর দেখা যায় না। এখানে এসে দেখলাম, অনেক উপভোগ করলাম, কারণ এত কিছু এক মেলায় এখন দেখা যায় না। এখনকার মেলাগুলো খুব ছোট আকারে হয়, কিন্তু এই মেলাতে সকল প্রকার জিনিসই পাওয়া যাচ্ছিল। তো এই ছিল মেলায় ঘোরাঘুরি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।